এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় ৩৫ প্রত্যাশীদের প্রতিনিধি দল। বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা ছাত্রদলের। পিস্তল থেকে মালিকানা লিখে নেওয়ার অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা। সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ৫ দিনের রিমান্ডে। আশুলিয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকের সংঘর্ষ, গুলিতে নিহত ১, আহত ৫। বাংলাদেশ চীন দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় ৩৫ প্রত্যাশীদের প্রতিনিধি দল। সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর নির্ধারণের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে বাসভবন যমুনায় প্রবেশ করেছেন আন্দোলনরতদের একটি প্রতিনিধি দল। সোমবার বিকেল ৫টা ২৫ দিকে তারা যমুনায় প্রবেশ করেন। প্রতিনিধি দলের এক সদস্য জানিয়েছেন, সাক্ষাৎ শেষে বের হয়ে গণমাধ্যমের সাথে কথা বলবেন তারা। এর আগে দুপুর থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিক্ষোভ করেন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর প্রত্যাশীরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। তবে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না করে তারা কর্মসূচি বন্ধ করবেন না বলে ঘোষণা দেন। এদিকে সোমবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান জানিয়েছেন, চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়ে সুপারিশ দিতে সরকার কমিটি গঠন করেছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে কমিটিকে পরামর্শ দিতে বলা হয়েছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুঈদ চৌধুরীকে কমিটির প্রধান করা হয়েছে। বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা ছাত্রদলের। দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি অবনতিতে বন্যা দুর্গত মানুষকে উদ্ধার, জানমালের নিরাপত্তা ও ত্রাণ সাহায্য বিতরণে নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল। সোমবার সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, নীলফামারী ও গাইবান্ধা জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। টানা বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যা দুর্গত এলাকাগুলোতে উদ্ধার কাজ পরিচালনা ও বন্যার্তদের সহযোগিতা প্রদান এখনো পর্যাপ্ত নয়। আরও বলা হয়েছে, প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশের যে কোনো দুর্যোগে, দুর্বিপাকে কিংবা সংকটে একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। হঠাৎ এই বন্যায় মানুষের জীবন ও সম্পদ রক্ষায় এবং ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট ইউনিট সমূহের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো। ১. সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনার কাজে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। উদ্ধার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য প্রতিটি ইউনিটে প্রয়োজনীয় সংখ্যক রেস্কিউ টিম প্রস্তুত রাখতে হবে। স্থানীয় বিএনপি নেতাদের সাথে পরামর্শক্রমে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে হবে। শুকনো কিংবা রান্না করা খাবার, স্যালাইন, ফিটকেরি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ প্রয়োজনীয় ঔষধ প্রস্তুত রাখতে হবে। পিস্তল ঠেকিয়ে মালিকানা লিখে নেওয়ার অভিযোগ মাশরাফির বিরুদ্ধে মামলা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটি ফ্র্যাঞ্চাইজির মূল প্রতিষ্ঠানের মালিকানা জোরপূর্বক লিখে নেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে। রাজধানীর পল্লবী থানায় মামলাটি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্র। পল্লবী থানা সূত্রে জানা গেছে, সিলেট স্ট্রাইকার্সের মালিকানা সরোয়ার চৌধুরীর কাছ থেকে জোর করে লিখে নেওয়ার অভিযোগে এই মামলাটি করা হয়। ফ্র্যাঞ্চাইজিটির সাবেক মালিক সরোয়ার চৌধুরী বাদী হয়ে মামলাটি করেছেন। মাশরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র নামের সিলেট স্ট্রাইকার্সের সহ মালিক সরোয়ার চৌধুরীর মাথায় রিভলভার ঠেকিয়ে সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, মাশরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র নামের সিলেট স্ট্রাইকার্সের সহ মালিক সরোয়ার চৌধুরীর মাথায় রিভলভার ঠেকিয়েছিলেন। মামলাটিতে মাশরাফি ছাড়াও হেলাল বিন ইউসুফ শুভ্র, মোহাম্মদ ইমাম অজ্ঞাত পরিচয়, কে এম এ রাসেল, বাবুল অজ্ঞাত পরিচয় সহ মোট ৮ জনকে আসামি করা হয়েছে। সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ৫ দিনের রিমান্ডে। যুবদলের নেতা শামীম মোল্লাকে হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট রাগিব নুর আজ সোমবার এই আদেশ দেন। এর আগে সুলতান মোহাম্মদ মনসুরকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পল্টন থানা পুলিশ। রিমান্ড আবেদনে বলা হয়, শামীম মোল্লাকে হত্যা মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা
জরুরি। অপরদিকে আসামি পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত সুলতান মোহাম্মদ মনসুরকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কানাডা থেকে দেশে ফেরার পর আজ সোমবার সকালে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে পুলিশ। আসামির তালিকায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর 11 সদস্য রয়েছেন। দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আছেন 61 জন। এছাড়া ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় কমিটির 32 জন ও পুলিশের সাবেক মহাপরিদর্শক সহ 46 কর্মকর্তাকে আসামি করা হয়েছে। আশুলিয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষগুলিতে নিহত 1, আহত 5। ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সময় গুলিতে 1 শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 5 জন। আহতদের সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সংঘর্ষের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে আশুলিয়ায় টঙ্গাবাড়ি এলাকায় ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে নিহত ব্যক্তি হলেন ম্যাঙ্গো টেক্স লিমিটেডের নামে একটি কারখানার সুইং অপারেটর কাউসার হোসেন খান। তার বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জের উপজেলার মধ্যে রতনপুর এলাকায়। আহতরা হলেন আশুলিয়ার ন্যাচারাল ডেনিমসের শ্রমিক হাবিব, ন্যাচারাল ইন্ডিগো লিমিটেডের মোহাম্মদ নাজমুল হোসেন, মোহাম্মদ ওবায়দুল মোল্লা। এছাড়া আহত হয়েছেন রাসেল মিয়া ও নয়ন নামের 2 জন শ্রমিক। সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ মোহাম্মদ ইউসুফ প্রথম আলোকে বলেন, দুপুরে গুলিবিদ্ধ 5 জনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে 1 জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। গুলিবিদ্ধ বাকি 4 জনকে ভর্তি করা হয়েছে। এদিকে আশুলিয়ার জিরাবো এলাকার পিএমকে হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক মোহাম্মদ নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, তাদের হাসপাতালে 5 জনকে আনা হয়েছিল। এর মধ্যে 3 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি 2 জনের গুলি লাগায় তাদের উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজে, হাসপাতালে অথবা ঢাকায় নিয়ে যেতে বলা হয়েছে। বাংলাদেশ চীন দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তী সরকার। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। চীনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। সোমবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে নাহিদ উপদেষ্টা এসব কথা বলেন। চীনা রাষ্ট্রদূত বলেন, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে, যা সামনের দিকে আরো উন্নত হবে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যাই থাকুক, বাংলাদেশ চীন সম্পর্ক অটুট থাকবে। নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য মেডিকেল টিম পাঠানোয় চীনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং পুনর্গঠন। বিপ্লবের পর চীন যেভাবে অর্থনীতিতে সমৃদ্ধি অর্জন করেছে, বাংলাদেশ সে বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে চায়, কারণ সম্প্রতি বাংলাদেশ ও বিপ্লবের মধ্য দিয়ে নতুনভাবে স্বাধীন হয়েছে। সংস্কার কাজে চীনের পরামর্শ এবং সহযোগিতা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রদূত বলেন, চীন বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ গঠন করতে পারবে। তিনি উপদেষ্টাকে চীন সফরের আমন্ত্রণ জানান। উপদেষ্টা বলেন, বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির প্রসারে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।